দীর্ঘদিন কারাভোগ শেষে অবশেষে মিয়ানমার থেকে বাংলাদেশে ফিরলেন ৪৫ বাংলাদেশি নাগরিক। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি কর্ণফুলীর টাগ-1 জাহাজে করে এই মুহূর্তে বাংলাদেশের কক্সবাজারের নুনিয়ারচড়া BIWTA জেটি ঘাটে নোঙর করছে এই জাহাজটি। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজে করে মিয়ানমারের জলসীমায় এই জাহাজ মিয়ানমারের সীমা পর্যন্ত মিয়ানমারের জাহাজ নোঙর করেছে। সেখান থেকে বাংলাদেশি এই কর্ণফুলীর টাগ-1 জাহাজটিতে করে বাংলাদেশি ৪৫ জন নাগরিক যারা মিয়ানমারে দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিলেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে কক্সবাজারের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ঘাট অর্থাৎ BIWTA ঘাটে নোঙর করেছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং অন্য পাশে আমরা স্বজনদের যেই উচ্ছ্বাস সেটি লক্ষ্য করছি। একেবারে স্বজনরা সকাল থেকেই আমরা এখানে এসেছিলাম, সকাল থেকেই তারা এখানে অপেক্ষা করেছে। অন্যদিকে আমরা একটু জানাতে চাই, এই যে জাহাজটিতে করে ৪৫ জন বাংলাদেশিকে নিয়ে আসা হয়েছে, এই জাহাজটিতে করেই কিন্তু ১৩৪ জন বিজিপি এবং সেনা সদস্যকে মিয়ানমারের জলসীমা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সেখানে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ সিনডুইন সেটা অপেক্ষা করছেন এবং সেটিতে করেই মিয়ানমারের ১৩৪ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে সকাল ৭:১০ মিয়ানমারের যেই সেনা এবং বিজিপি সদস্য তাদেরকে ৪টি বাসে করে কক্সবাজারের BIWTA ঘাটে নিয়ে আসা হয়েছে এবং এখানে যে হস্তান্তর প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। এখানে মিয়ানমারের যেই কর্মকর্তারাও আমরা এখানে লক্ষ্য করছি, পাশাপাশি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছে। পাশাপাশি পুরো এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না হয় সে কারণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে আমরা এখানে লক্ষ্য করছি সাধারণ মানুষ যাদের স্বজনরা এখানে ফিরেছে, ৪৫ জন যারা এখানে এসেছেন তাদের একেবারেই সকাল থেকে দীর্ঘ অপেক্ষা আমরা সেটি লক্ষ্য করছি। তারা সকাল থেকেই এখানে অপেক্ষা করছিলেন, অবশেষে তাদের স্বজনরা যে ফিরছে তাদের আনন্দের কোনো শেষ নেই। আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩৪ বিজিপি এবং সেনা সদস্য একটু পরেই তারা ফেরত যাবেন এবং তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা যেমনটি লক্ষ্য করছি কর্ণফুলীর টাগ-1 জাহাজ সেটি এসেছে। অন্যদিকে মিয়ানমারের জলসীমায় অপেক্ষা করছে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইন জাহাজে করে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে এবং এখানে আমরা দেখছি স্বজনদের যে অপেক্ষা সেটি লক্ষ্য করছি। অন্যদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি বিজিবির। এই মুহূর্তে আমরা সেখানে কোস্টগার্ড, বিজিবি, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের আমরা লক্ষ্য করছি। সেখানে নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের যে ৪৫ জন যারা মিয়ানমারের কারাগারে বিভিন্ন ধরনের সাজাপ্রাপ্ত ছিল এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং এখানে তাদের স্বজনরাও কিন্তু এসেছে। আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, দূতাবাস থেকে যেমনটি জানানো হয়েছে ৪৫ জন বাংলাদেশি এখানে রয়েছে। সেখানে কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দারা রয়েছে এবং এখানে তারা ফেরত এসেছে দীর্ঘদিন ধরে। তারা অনেকেই ১ বছর ১১ মাস, অনেকে স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা কারাভোগ করেছেন মিয়ানমারে। এর আগেও ১৭৩ জন বাংলাদেশি ফিরেছে ২৫ এপ্রিল। দ্বিতীয় দফায় যখন বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্য মিয়ানমারে ফেরত গিয়েছিল, তখন ১৭৩ জন বাংলাদেশি তারা মিয়ানমার থেকে ফিরেছে। আমরা এখানে লক্ষ্য করছি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি এখানে কোস্টগার্ড, বিজিবি এবং মিয়ানমারের হয়তো কোনো বাহিনীর কর্মকর্তা হতে পারে এবং মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে উপস্থিত আছেন যারা আসলে ফেরত নেবে।
দর্শক, আপনারা সকলেই জানেন 25 এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন বিজেপি ও সেনা সদস্য মিয়ানমারে ফেরত গিয়েছিল। তখন মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন 173 জন বাংলাদেশি। আজকেও একই ধারাবাহিকতায় 45 জন বাংলাদেশি কারাভোগ শেষে এখানে ফিরেছেন। তারও আগে 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া 330 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বিজেপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ। অন্যদিকে আজকে 25 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত কয়েক দফায় যারা বাংলাদেশে 134 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজেপি ও সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, তারা দীর্ঘদিন ধরে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হেফাজতে ছিল। তাদেরকে একটু পরে ফেরত পাঠানো হবে। তাদেরকে পাশের যেই মাঠ, সেই মাঠে সেখানে বসানো হয়েছে, সবাইকে একত্রিত করা হয়েছে এবং সেখানে অফিসিয়াল যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। তাদেরকে শনাক্ত করা থেকে শুরু করে সকলকে যাচাই বাছাই এখানে করা হয়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং সকাল থেকে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার ছিল, সেটি আমরা লক্ষ্য করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন পর বাংলাদেশি যেই 45 জন নাগরিকরা মিয়ানমারে কারাভোগ করছিলেন, সেই 45 জন বাংলাদেশে ফিরেছে। আরও অনেকেই আছে। আমরা কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেনকে আমরা লক্ষ্য করছি এখানে, পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা লক্ষ্য করছি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের লক্ষ্য করছি। অর্থাৎ সকলের প্রচেষ্টায় এখানে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা স্বজনদের দীর্ঘ অপেক্ষা দেখছি। আমরা কিছু স্বজনদের সাথে কথা বলতে চাই যারা এখানে ফিরছেন। আপনার কে আসছে? ফোন করছে? ফোন করছিল? ফোন করছিল, আসিল দিয়া। আচ্ছা, কি বলছে ফোন করে? আর ভালো আছে, এনতেন হয় দেরিয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার ছেলেকে দেখছেন? ওরে আজ ন দেখি তো না, এসে হদ হুনির দেরি, তো এখন অপেক্ষা করছেন? অপেক্ষা করছি দেরি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম। এখানে আরও অনেক স্বজন কিন্তু অপেক্ষা করছেন তাদের স্বজনদের জন্য, আমরা সেটা লক্ষ্য করছি। আপনার কে আসছে? আমরা এখানে দেখছি এখানে একজন নারী একেবারে কান্নায় ভেঙে পড়েছে, আমরা এখানে দেখছি একজন নারী একেবারে কান্নায় ভেঙে পড়েছে। হয়তো তার সন্তানকে তিনি দেখেছেন, এটা আসলে আনন্দের কান্না আমরা বলতে পারি। তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, আমরা দেখছি হয়তো তার চোখে একেবারেই পানি আমরা লক্ষ্য করছি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনি কান্না করছেন কেন? আপনার ছেলে আসছে, দেখছেন? কোথায়? কতদিন ধরে ছিল? কদিন আছে? 11 মাস। তো ইয়ানোর পরে দেখি আনন্দ লাগেন না? কি হয়? আমার একটা ছেলে 11 মাস, তো আল্লাহ রহমত করছে, দেশের রাজার যে কোনে সহযোগিতা করি আল্লাহ ফুয়া পাঠাইছিল। ফুয়া দেখতেছি অনেক খুশি লাগতেছে। আচ্ছা, খুশির কারণে আজকে ফুয়ার চেহারা দেখি মানে এক সুখ ফাড়ি উঠে খাঁতা কাটি করছি আমি। আমার একটা ছেলে, আমাদের পুলিশ বিড়িয়ার সাংবাদিক যারা আছে তারা রহমত, আল্লাহ রহমত ডালি ডালি দেখ, অফুরান্ত দয়া করি তারা লাই বেশি কষ্ট করে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে লক্ষ্য করছি যারা বাংলাদেশের যারা নাগরিকরা ছিল তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের
আপনার কে আসে? আমার ছেলেটা, আপনার ছেলে আমার ছেলে কি নাম? মোবারক, মোহাম্মদ মুবারক। আচ্ছা, কোথায় গিয়েছিলেন? ঠিক আছে। দেখি দেখি আন্টি আপনার ছেলে আসছে আসছে না অনুরফ আসছে না না দেখুন আসছে না খুশি লাগেন না আমরা এখানে দেখছি জি ও আসছে দেখছেন আচ্ছা লোকান দিকে দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন 134 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী এবং বিজেপি সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এবং মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে তাদেরকে এখানে লাইন ধরে রাখা হয়েছে তাদের এখানে তাদের নাম ঠিকানা থেকে শুরু করে শনাক্তকরণের কাজ এখানে চলছে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজার শহরের নুনিয়ারচড়া BIWTA ঘাট থেকে এবং দেখানোর চেষ্টা করছি যারা মিয়ানমার থেকে এসেছিল তাদেরকে এখানে লাইন ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং শনাক্তকরণের কাজ চলমান রয়েছে অন্যদিকে আমরা অন্য পাশেই আমরা যদি একটু লক্ষ্য করি তাদের বিজেপি সদস্য এবং মিয়ানমারের সেনা সদস্য যারা আছে তাদেরকে সেখানে রাখা হয়েছে অন্যদিকে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটি আমরা লক্ষ্য করছি এখানে বিজিবি পুলিশ কোস্টগার্ড সকলের নিরাপত্তায় এখানে আমরা লক্ষ্য করছি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এখানে এই প্রক্রিয়াগুলো করা হচ্ছে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি অন্যদিকে মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এই কাজের সাথে সংশ্লিষ্ট তারাও এখানে উপস্থিত রয়েছেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি আমি একটু কথা বলতে চাই TTN-এর বার্তা সম্পাদক এখানে আছেন বার্তা প্রধান এখানে আছেন তৌফিক লিপু যদি